গামার ফল আকারে গোলাকার ফলটি সাধারণত খাওয়ার অনুপযোগী। ছোট ছেলেমেয়েরা ব্যবহার করে খেলনা হিসেবে। এবার সেই গাছের ফল থেকে দাঁতের বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে তাক লাগিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামের নারী উদ্যোক্তা বেগম। মনে করুন দাঁতের গোড়া দাঁত ফুলে জায়গা ব্যথা করে মারি শক্ত হয়, এটি কাজে লাগে। এটি গামা গোঠা যেটা আমরা ফেলাই দিই না, এটা আমরা কাজে লাগাইতেছি। গামার গাছের ফল থেকে তার তৈরি ওষুধে দাঁত ব্যথা, দাঁতের গোড়ায় ক্ষত, দাঁতের গোড়া ফুলে যাওয়া সহ নানা রোগ সারে বলে দাবি বেগমের। তার ওষুধ ব্যবহারে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন তার বাড়িতে। গামার গোড়া দিয়ে ওষুধ তৈরি হইতেছে, ওষুধ বানানো হইতেছে, অনেকেই নিয়ে হুগার পাইছে, আরো অনেকেই নিতেছে। ধরেন দাঁতের ব্যথা থাকলে ভালো হয়, দাঁতের মধ্যে ঘাও পচরা থাকলে ভালো হয়, দাঁতের গোড়া শক্ত হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কেউ লাগে তাহলে কেউ নিয়ে যায়। রাস্তার পাশে ও বাড়ির আঙ্গিনায় হরহামেশাই চোখে পড়ে গামার গাছ। গ্রামাঞ্চলে এই গাছের কাঠ সাধারণত লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়, তবে সেই গাছের ফলকে ধাপে ধাপে ওষুধে রূপান্তর করে আলোচনায় এ নারী। না, আমরা 2-3 বছর ধরে করতেছি, জনগণের নেই, কিন্তু হ্যাঁ কোনো ক্ষতি হয় না। এটা আবার যে ডাক্তার আছে একটা রশিদ ডাক্তার করে কয়, হ্যাঁ মনে করুন যে হের কাছে ব্যথার ওষুধ নিয়ে গেলে আমাকে বাড়িতে পাঠাইতে। প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয় গামার ফল, তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে শুকানো হয় রোদে। শুকনো টুকরোগুলো করা হয় গুঁড়ো, সেই গুঁড়ো দিয়েই তৈরি হয় ওষুধ। মনে করুন যে এটা আমরা আনছি, আইনা কাটতাছি, কাইটে পরে মনে করুন রোদে শুকামু, শুকাইয়া পরে ঢেহিতে পারামু, পারাইয়া তারপরে মনে করুন আর ওষুধ দিয়ে মিক্সার করবো, কইরা আমরা এটা বিক্রি করবো। ওষুধের টাকা দিয়েই চলে সংসার। তার কাজে সহযোগিতা করছেন স্বামী মোতালেব। এই গামা গোটা এটা ফালাই না জিনিস, গাছের গোটা, এটা দিয়ে আমি ওষুধ বানাই। আর বাইনাতে বিভিন্ন ধরনের ওষুধ আছে, এগুলা তৈরি করার পরে দাঁতের মাজন বানাই, তখনকার দাঁতের উপকার হয়। এদিকে বেগমের ওষুধ দাঁতের বিভিন্ন রোগে ভালো কাজ করছে বলে জানায় স্থানীয়রা। বিভিন্ন প্রকার দাঁতের উপকার হয়, ব্যথা এবং দাঁতের মাড়ি শক্ত আরো অনেক ধরনের উপকার হয়। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এই ধরনের ওষুধ তৈরি করা আসলে নতুন দেখলাম। এদিকে নারী উদ্যোক্তা বেগমকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন এ জনপ্রতিনিধি। এই গামার গোটা যে ঔষধি কাজে ব্যবহার হয়, সেটা তো আসলে আমি আজকে নিজে দেখলাম। তারপরে চেয়ারম্যান হিসেবে আমি ওনাদেরকে সহযোগিতা দিতে চাই এবং দিব। বেগমের মতো নানা উদ্যোগে অন্যরাও অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।